আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন রাব্বুকুম লা ইন শাকারতুম, তোমরা যদি আমার নিয়ামত পায়া শুকরিয়া আদায় করো। কি পায়া? নিয়ামত। নিয়ামতের শেষ নাই, আমি বলে শেষ করতে পারবো না ভাই। কোরআন হাদিস নিয়ামতের অভাব নাই। চোখ আমার নিয়ামত, নাক আমার নিয়ামত, ঘু আমার নিয়ামত, চুল আমার নিয়ামত, মাথার মগজ আমার নিয়ামত, আমার শরীর আমার নিয়ামত আছে না? নিয়ামত আছে না? এগুলা যে পায়া শুকরিয়া আদায় করবে, খাবার একটা নিয়ামত, জমিতে বেশি ফসল হচ্ছে নিয়ামত, অসুস্থতা নিয়ামত, সুস্থতাও নিয়ামত। অথচ সুস্থতা একটু ছোট নিয়ামত, সুস্থতা কি বড় নিয়ামত, আর অসুস্থতা ছোট নিয়ামত। যাই হোক, দুটো কি নিয়ামত না? যাই হোক, যে আমার শুকরিয়া আদায় পায় শুকরিয়া আদায় করলো, যে আমার নিয়ামত পায় শুকরিয়া আদায় করলো, লা ইন শাকারতুম, যে আমার নিয়ামত পায় শুকরিয়া আদায় করলো, লাযিদান্নাকুম, আমি বাড়ায়া দিব। কে বাড়া দিবে? ওয়ালা ইন কাফারতুম, যে আমার সাথে বাটপারি করবে, যে আমার নিয়ামত পায় শুকরিয়া আদায় করবে না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাকে আমি ইন্না নিশ্চয় আযাবের সহিত লাশাদীদ গ্রেফতার করব। তাহলে শুকরিয়া আদায় কি বুঝলাম? কেউ যদি দুঃখে থাকে, শুকরিয়া আদায় যদি কেউ করে, দুঃখ কাটায়া দেন কে? কেউ যদি সুখে তাকে সুখ বাড়ায়া দেন কে? কেউ যদি অসুস্থ থাকে, শুকরিয়া আদায় করলে সুস্থ করে দেন কে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন আলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আলিল্লাহি, আর আল্লাহ তাআলা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত আসমান, ওয়াল আরদ জমিনের মালিক আল্লাহ তাআলা। অতএব তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এত সুন্দর চোখ দিয়েছেন, দুইটা চোখ। আমার মনে হয় কি জানেন, আমার পুরো শরীরের মধ্যে, শরীর ছিলেন আমাদের শরীরের মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস আমাদের চোখ না? দুটো সুন্দর সুন্দর সাদা জায়গার মধ্যে একটা ছোট্ট একটা লাল মার্বল, কারো একটা কালো মার্বল, কারো একটা নীল মার্বল। অনেক দেশের মানুষের দেখবেন আমাদের মতো কালো হয় না, বাংলাদেশে শুধু কালো বেশি হয়, তাই না? অনেকের ব্রাউন কালার, বাদামি কালার, বুঝছেন? বাদামি কালার হয়। যাই হোক, অন্যান্য দেশে মানুষ চোখ নীল কালার হয়, দেখতে সুন্দর দেখা যায় না? অনেকে দেখবেন বিলাই চোখে কে বানায় দেয়? কার ক্ষমতা? কথা বলা লাগবে, এটা একটা ক্লাস আকারের কথা। এটা কি মনে করেন আপনারা ক্লাস করতে আসছেন, আমি আপনাদের উপস্থিত, মানে এই যে সরাসরি শিক্ষক না, আমাদের সরাসরি শিক্ষক আমাদের হযরত হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। আল্লাহ পাক হুজুরের নেক হায়াত দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতা, শিফায়ে কামিলা হাসিলা দাইমান নাসিব করুন, সবাই বলেন আমিন। যাই হোক, যে পর্যন্ত দেখবেন চোখ খুব সুন্দর জিনিস। যদি আমি তোমাদের চোখ না দিতাম, তুমি কেমনে কোরআন দেখতা? যদি আমি তোমাদের চোখ না দিতাম, তুমি কেমনে তোমার সুন্দর স্ত্রীকে দেখতা? যদি আমি তোমাদের চোখ না দিতাম, তুমি যে এত সুন্দর ফসল আবাদ করেছো, রোদে পুড়ে বৃষ্টিতে ঘেমে এত সুন্দর ফসল আবাদ করেছো, এই ফসল তুমি কেমনে দেখতে? তুমি রাস্তা হাঁটতে পারতা না? পারতাম? অতএব আমার শুকরিয়া আদায় করো। আমি শুকরিয়া আদায় করলে, যতই যদি কষ্ট থাকো, যতই তুমি দুঃখে থাকো, শুকরিয়া আদায় করলে নিয়ামত আমি বাড়া দিবে। কে বাড়া দিবে? আল্লাহ তাআলা। যদি আমার সাথে বাটপারি করো, গাদ্দারি করো, কি করো? বাটপারি আছে না নয়? বাটপার আছে না কতগুলা? বলে আল্লাহ তাআলা আমায় কি দিছে? আমার জমিতে ফসল কম হয়েছে, পাশের বাড়ির লোকটার জমির ফসল বেশি হয়েছে, আছে না নাই? আর তুই ছায়া দেখ, তোর মতো অন্যজন নাও হইতে পারে, তার একটু তোর থেকে বেশি হয়েছে, কিন্তু তোরটা তার একটু কম, কিন্তু তোর থেকে আরেকজন কম থাকতে পারে না? পারে না? শুকরিয়া আদায় কর সব পরিস্থিতিতে। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তাআলা। মনে মনে বলবেন শুকরিয়া আদায় শর্ত তিনটা। কয়টা? তিনটা। তাফসিরে আছে ওয়াইস্তাদানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাফসিরে তিনটা শর্ত পাওয়া গেছে। কয়টা? তিনটা। যতটুকু নিয়ামত পাইছো, মুখে মুখে শুকরিয়া আদায় করা। বলবা কি? বলবা আলহামদুলিল্লাহ। কি বলবা? আলহামদুলিল্লাহ। উনি দিচ্ছেন, উনি ছাড়া দেওয়ার কোনো মালিক নেই। আমাকে যতটুকু বেশি দিচ্ছেন, আমি ততটুকুতে খুশি। আমার থেকে কেউ কম পাইতে পারে, কারো দুইটা চোখই নাই। আবার দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে শুধু মুখে মুখে শুকরিয়া বলতে হবে। খাবারের যেগুলো পাইছি, বিয়া বাড়িতে খাবার, বাড়িতে কিন্তু ভালো করে রান্না খাওয়া যায় না, আছে না নাই? আজকে ভালো তরকারি রান্না হয়েছে, জুম্মার নামাজ পড়ে যায়, বাড়ি থেকে খাওয়া দেবো, বেশি করে খাবো। তরকারি যতটুকু থাক, ভালো রান্না করছে, গোস্ত রান্না করছে, আছে নাই?
এখান পর্যন্ত খাইতে খাইতে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, খাইতে খাইতে লাস্ট ফ্লোর পর্যন্ত পাকা করে ফেলে, বেসমেন্ট পর্যন্ত পাকা করে ফেলে। কতগুলা মানুষ আছে না নাই? এত পরিমাণ খাও। নবীজি 3 তবক খাইতেন। কয় তবক? 3 তবক। এক ভাগ খাবার রাখতেন, আরেক ভাগ পানি রাখতেন, আরেক ভাগ ফাঁকা রাখতেন। নবীজি এত পরিমাণ এমনভাবে খাবার খাইতো। শুকরিয়া আদায় শর্তের মধ্যে এটাও 2য় নম্বরে আছে, যতটুকু নিয়ামত পাইছো অতটুকু নিয়ামতের কদর করবা, আল্লাহ তাআলার মর্জি মাফিক খরচ করবা। তোমাকে দিছি আমি, তুমি পায়াটা বেশি খরচ করে ফেলো, এতটুকু চলবে না। কারণ কিয়ামতের দিন কার কাছে হিসাব দেওয়া লাগবে? সূরা ইয়াসিনের 63 নাকি 65 নম্বর সমস্ত আয়াতের মনে নাই, আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু, আর সেদিন দিন, আর সেই দিনের বেলা, নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন কিয়ামতের দিন যখন আমার সামনে দাঁড়াবা, আমি মুখটাকে তালা লাগা দিব। কি দিব? মুখটাকে সেলাই করে দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আইদিহিম মানে 2 হাত। কয় হাত? 2 হাত। আমাদের সবার 2 হাত না? আইদিহিম 2 হাত তোমাদের সাক্ষী দিবে, তোমাদের পা তোমাদের সাক্ষী দিবে, চোখ তোমাদের সাক্ষী দিবে। তখন মুখে কিছু বলতে পারবা না, আমার সাথে তর্ক করতে পারবা না। সমস্ত ক্ষমতা কার? সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার। সেদিন তুমি যদি নিয়ামতটা শুকরিয়া আদায় না করো, তোমার মুখ তোমার সাক্ষী দিবে না, তোমার হাত পা তোমার সাক্ষী দিয়ে দিবে, তুমি কিছু বলতে পারবা না। সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা, তুমি তো আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, যারা আরবি গ্রামার বুঝেন, ইকরা তুমি পড়ো। ইকরা কি? ইকরা মানে কি? পড়ো। ইকরা কিতাবাক, তোমার নিজের কিতাব পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, দেখ এখন তোর কেমন লাগে হিসাব করে। কাফা মানে হচ্ছে কেমন, দেখ এখন তোর কেমন লাগে। তুই নিয়ামতটা শুকরিয়া আদায় করস নাই, গাদ্দারি করছিস, নামাজ পড়স নাই, তোকে আমি কোরআন দিয়েছিলাম, কোরআন মানুষ নাই তুই, তোকে নামাজ আমি দিয়েছিলাম 5 ওয়াক্ত ফরজ। কয়েক তো মিরাজের ঘটনা মনে শুনছেন না? সবাই শুনছেন না মিরাজের ঘটনা? প্রথম নামাজ 100, সম্ভবত 80 না এরকম ছিল, আস্তে আস্তে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছে। তারপর ঘটনাটা আমি পড়ছি নবীজির জীবনী সম্পর্কে, এটা দেওয়া আসলো। মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়েছে, যখন নবীজি 5 ওয়াক্ত নামাজ ফরজ নিয়ে আসছে, কয়েক তো 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে নবী, তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার উম্মত তো 3 ওয়াক্তই পড়তে পারে না, এমন কিছু একটা কথা হয়েছে আর কি। নবীজি বলেন, না না না, 5 ওয়াক্ত আমার